ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জনপ্রিয় এই নায়িকা 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন অনায়াসেই। তবে দীর্ঘ 18 বছরের ক্যারিয়ারে বর্তমানে কিছুটা যেন ভাটা পড়েছে তার। বেশ কিছুদিন ধরে দেখা যায় না তেমন কোনো কাজে। তবে গ্ল্যামার্স দুনিয়ায় উত্তাপ ছড়াতে মিমের জুড়ি নেই। তার আকর্ষণীয় রূপ, ফিগার বরাবরই ঝড় তোলে ভক্তদের হৃদয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। প্রতি মুহূর্তে নিজের বিভিন্ন ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার যেন সেই উত্তাপে নতুন মাত্রা যুক্ত করলেন এই অভিনেত্রী। সম্প্রতি সাদা টপসে খোলামেলা রূপে দেখা মিলল মিমের। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে 16টি ছবি প্রকাশ করেছেন তিনি, যেখানে খোলা চুলের সঙ্গে হালকা মেকআপ। মিমের প্রতিটি ছবিতে অভিনেত্রীকে যেন নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. নেটিজেনদের অনেকেই করেছেন নানা রকম মন্তব্য। কারো মন্তব্য, আপনি এত সুন্দর কেন? কেউ লিখেছেন ঢালিউডের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী। কেউ আবার তার সাহসী পোশাকের প্রশংসায় মেতেছেন। প্রশংসার পাশাপাশি অনেকে করেছেন নেতিবাচক কমেন্টও। সালমান নামে একজন লিখেছেন, যুব সমাজটা এদের কারণেই ধ্বংস হবে। লিওন লিখেছেন, এমন ছবি দিয়ে কি বোঝাতে যাচ্ছেন? সম্প্রতি দিন কয়েক আগেই স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন মিম। সেখানে ভালোবাসা দিবস উদযাপনের পর আবার দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই ভক্তদের এই চমক উপহার দিলেন অভিনেত্রী। প্রসঙ্গত 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন, নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।